اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ইলমান নাফিআর সৌজন্যে ধারাবাহিক হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সর্বশেষ আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সে আয়াতটি হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো এবং সে আগুনে তাদেরকে ঝলসে দেব। কুল্লামা নাযিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুনে তাদের চামড়া যখন পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান, তখন আমি তাদেরকে সেই চামড়া পরিবর্তন করে নতুন চামড়া দিব। লিয়াযুকুল আযাব, যেন তারা আযাব চেখে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার সেই চামড়া পরিবর্তন করবেন, কতবার সেই চামড়া পুড়ে যাবে? কেউ বলছেন দিনে 1000 বার। যখনই চামড়া পুড়ে যাবে, যখনই, কুল্লামা মানে কি? যখনই, কুল্লামা নাযিজাত, যখনই পুড়ে যাবে, জুলুদুহুম তাদের চামড়া, যখনই একটি চামড়া সম্পূর্ণরূপে পুড়ে যাবে, আল্লাহ নতুন একটা চামড়া দিয়ে দিবেন। এমন হবে না যে চামড়া পুড়ে গেছে, নতুন করে আর পুড়ার কষ্ট হবে না। নতুন চামড়া দেবেন, আবারও চামড়া পড়বে, আবারও কষ্ট হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুফর থেকে হেফাজত করেন। তো আল্লাহ কেন ওই চামড়া পরিবর্তন করবেন? লিয়াযুকুল আযাব, যেন তারা আযাবের স্বাদ বা আযাবটাকে অনুভব করতে পারে। তার মানে হচ্ছে, যদি চামড়া পুড়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চামড়া আর পরিবর্তন না করেন, তাহলে সেই আযাবটা তারা সেভাবে অনুভব করতে পারবে না। কারণ চামড়া তো পুড়ে গেছেই। চামড়া পুড়ার যে কষ্ট, সেটা তারা আর অনুভব করতে পারবে না। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার সেই চামড়াটা পরিবর্তন করে দেবেন। ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিনবার, তাকে ভালোবাসবার তৌফিক আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি, কি নাম আছে? তাহলে আমরা রহিম, রহমান, ওয়াদুদ, তো এই যে এই নামগুলো আমাদের মুখে আসে এবং আমরা গুনাহ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই আস্থা নিয়ে যে আল্লাহ তো রহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়া করবেন। আল্লাহ তো গফুর, আল্লাহ তো গফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু
এটাও মনে রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম, মহাপ্রজ্ঞাবান, মহাবিচারক। যে একজন বিচারক কতটা সূক্ষ্মভাবে, কতটা সুষ্ঠুভাবে এবং ন্যায়পরায়ণতার সাথে বিচার করতে পারেন, হ্যাঁ, যতটা তিনি বিজ্ঞ হবেন, প্রজ্ঞাবান হবেন, যতটা তিনি বিচক্ষণ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন, আল্লাহ ফয়সালা করছেন, আল্লাহ নিজের সাথে যে গুণটাকে যুক্ত করছেন সেটা হচ্ছে মহাপরাক্রমশালী। শাস্তি দেওয়ার ক্ষেত্রে তিনি কারো পরোয়া করেন না। হ্যাঁ, যে কষ্ট হচ্ছে তো তাকে কিভাবে কষ্ট দিব। তিনি রাহিম, এটা যেমন স্বয়ংসম্পূর্ণ, তিনি আজিজ, এই গুণের ক্ষেত্রেও তিনি স্বয়ংসম্পূর্ণ। যদি দয়ার কারণে তিনি শাস্তি দিতে না পারেন, তাহলে আজিজ নামটা, মুনতাকিম প্রতিশোধ পরায়ণ এই নামটা, জব্বার প্রতাপশালী এই নামটা, এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো আছে, যে গুণগুলো আছে, সেগুলো অপূর্ণ হয়ে যাবে। প্রতিটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ। এরপরে বলছেন হাকিম, মহাপ্রজ্ঞাবান, অর্থাৎ তিনি যে ফয়সালা করবেন এখানে কোনো ত্রুটি থাকবে না, এখানে ন্যূনতম কোনো জুলুম থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিম মিথকালা যাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ন্যূনতম কোনো জুলুম করবেন না। পাশাপাশি বিচার যতটুকু প্রয়োজন ততটুকু সেদিন সম্ভব এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই সম্ভব। এটা এমন নাই, কথা বলার সুযোগ নাই, কুফরই তো করেছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার চামড়া পরিবর্তন করছেন? এত শাস্তি কেন দিচ্ছেন? এটা কি অতিরিক্ত হয়ে যাচ্ছে না? না, আল্লাহ বলছেন তিনি হাকিম, এটাই ঠিক আছে, এটাই চূড়ান্ত এবং এটাই সঙ্গত। একজন মানুষ সে 100টা খুন করেছে, তাকে দুনিয়ার বিচারে যদি ফয়সালা করা হয় যে তার মৃত্যুদণ্ড হবে, তো কতবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে? একবার, সর্বোচ্চ একবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। শতবার কিংবা 2বার বা 3বার দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 জনকে খুন করার শাস্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারেন এবং এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এটা সম্ভব। তাই তিনি হাকিম। তো একদিকে কাফেরদের কথা বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি কুফর থেকে বিরত থেকে ঈমান আনে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন পরবর্তী আয়াতে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সানুদখিলুহুম, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো, জান্নাতিন, এমন সব বাগবাগিচায়, এমন সব জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়েছে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিচ্ছেন, সেখানে নহর সমূহ বয়ে গেছে, নাজ নিয়ামত রয়েছে, সেখানে তার চিরকাল থাকবে। এই চিরদিনের মালিকানা, এই সম্পদ, এটা দান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি শর্ত জুড়ে দিয়েছেন? 2টি শর্ত। শুধু ঈমান নয়, শুধু সৎকর্ম নয়, শুধু ঈমান নয়, শুধু সৎকর্ম নয়, অনেক ভালো ভালো কাজ করছি কিন্তু আমার ঈমানের ত্রুটি আছে, গ্রহণযোগ্য নয়। ঈমান নিয়ে অনেক কথা আমরা মাঝে মাঝেই কথা বলি। আজ শুধু একটা দৃষ্টান্ত দেই। ভাই আপনি কেমন আছেন? এই তো আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালো আছি। ব্যবসা কেমন চলছে? আপনাদের দোয়ায় খুব ভালো চলছে। তো দেখা যাচ্ছে যে এই মানুষের ব্যবসাটা ভালো চলুক এজন্য কোনোদিন দোয়া করা হয়নি, কোনোদিন দোয়া করিনি, কিন্তু সে কি বলছে? আপনার দোয়ায় ভালো চলছে। তো কোনো ব্যক্তির দোয়া কাউকে ভালো রাখতে পারে না, কোনো ব্যক্তির দোয়া কারো ব্যবসায় বরকত আনতে পারে না। ভালো রাখা, বরকত দেওয়া, সুস্থ রাখা, এই সমস্ত কিছু কার কাছে? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো তাহলে সে ভালো আছে, আল্লাহর অনুগ্রহকে স্মরণ করে সে আলহামদুলিল্লাহ না বলে সে বলছে আপনার দোয়ায় ভালো আছি, বা দোয়া আমি করলাম, কিন্তু এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করেছেন বা কবুল কি হয়েছে? যদি কবুল হয়ে থাকে তাহলে দোয়া জাস্ট একটা ওসিলা। ভালো রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ তার আপন অনুগ্রহে ভালো রেখেছেন। তাহলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা বলতে পারি আল্লাহর রহমতে ভালো আছি। এটাও আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা, এটাও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহর রহমতে ভালো আছি। ভালো থাকার ওসিলা আল্লাহর রহমত, এটা আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ বলা, অথবা আল্লাহর রহমতে ভালো আছি।
যদি বলতেই হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, তারপর হয়তো আপনার দোয়ার ওসিলা তার দোয়াটা কাজে এসেছে কি আসে নাই আমি জানি না, তাই আল্লাহর রহমতের সঙ্গে আমরা যুক্ত করব না, কি বলবো আল্লাহর রহমতে ভালো আছি, তারপর হয়তো আপনার দোয়ার ওসিলা। তারপর হয়তো, কেন হয়তো, আমি তো নিশ্চিত না। আর তারপর শব্দটা কেন, কারণ আল্লাহর রহমত আর তার দোয়া দুটো কখনো পাশাপাশি হতে পারে না। আল্লাহর রহমত আগে, তারপর হয়তো আপনার দোয়ার ওসিলা। হুম। আর যদি হয়তো বাদও দেই, তবু অন্তত এতটুকু তো বলা যে আল্লাহর রহমতে তারপর আপনার দোয়ার বরকতে, দোয়ার ওসিলাই ভালো আছি। হ্যাঁ, অথবা আল্লাহর রহমতে ভালো আছি, আপনার কাছেও ভালো থাকার জন্য দোয়া প্রার্থনা করছি, দোয়া দরখাস্ত করছি, এভাবে বলা যেতে পারে। কিন্তু আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে ভালো আছি, আপনার দোয়ায় ভালো আছি, হ্যাঁ, এভাবে না বলা। তো এভাবে আমরা প্রতিনিয়ত দেখা যায় যে অনেক ছোট ছোট বিষয় আছে যে বিষয়গুলোতে আমাদের ইমানকে সুরক্ষার ব্যাপার আমাদেরকে যত্নশীল হওয়া উচিত, কিন্তু আমরা সেই বিষয়গুলোকে এড়িয়ে যাই কিংবা অবহেলা করি। ইমান এত সূক্ষ্ম বিষয় নয়, ইমান এত সূক্ষ্ম বিষয় নয়। মসজিদ ভর্তি মুসল্লি থাকে কিন্তু সবাই মুমিন নয়, মসজিদ ভর্তি মুসল্লি থাকে সবাই মুমিন নয়। হজে হাজার হাজার মানুষ হজ করতে যাচ্ছে, কিন্তু আসলে সবাই কি ইমান রেখে ইমান নিয়ে হজ করতে যেতে পারছে? এক বোনের ব্যাপারে জানি, তিনি সরকারি চাকরি করেন, ভালো, দেশের বাইরে একাধিকবার গিয়েছেন, মাহরাম ছাড়া গিয়েছেন, ভালো, গুনাহ করছেন, ভালো বলছি ভিন্ন সেন্সে। তো উনি বলছেন যে আমি যদি দুনিয়ার প্রয়োজনে আমার মাহরাম ছাড়া আমি যেতে পারি, তাহলে আমি কেন হজ, যেটা ইবাদত, সেখানে আল্লাহর রহমত আছে, আমি কেন হজ মাহরাম ছাড়া করতে পারবো না? আমি কেন হজ মাহরাম ছাড়া করতে পারবো না? কেন এক্ষেত্রে আমার প্রতিবন্ধকতা তৈরি হবে? হ্যাঁ, আমি তো করছি। তো সে কি করলো? হজে চলে গেল মাহরাম ছাড়া। প্রথম বিষয় হচ্ছে যে হজের সফরের ক্ষেত্রে মাহরাম জরুরি। সফরের ক্ষেত্রে মাহরাম জরুরি। সৌদি সরকার বর্তমানে এসে সেই নিয়মটা চেঞ্জ করেছে যে মাহরাম ছাড়াও হজ করা যাবে বা ওমরা করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে তারা এই ধরনের নিয়ম করেছে। তো সৌদি গভর্নমেন্ট বা সৌদি সরকার বা তারা তো আর ইসলামের বিধানকে প্রণয়ন করতে পারে না। ইসলামে যে বিধান আছে সেই বিধানই থাকবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। আপনি সুযোগ পান আর না পান, তার দ্বারা ইসলামের বিধান কখনোই পরিবর্তন হবে না। আবার আমাদের কিছু কিছু হজ এজেন্সি আছে, এরা কি করে, এরা হচ্ছে ওই মানে মাহরাম বানিয়ে দেয়, ভুয়া মাহরাম। ভিসার ক্ষেত্রে ভুয়া মাহরাম তারা বানিয়ে দেয়, বানিয়ে ওমরা করার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে তারা সহযোগিতা করতো, এখন তো লাগেই না। হ্যাঁ, তো এভাবে আমরা গুনাহের ভাগীদার। প্রথম বিষয় হচ্ছে যে ফিতনার একটা সম্ভাবনা থাকে। আপনি অসুস্থ হলেন, আপনার কে শুশ্রূষা করবে, কে দেখাশোনা করবে? একটা ফিতনা দরজা খোলা থাকে। তো আপনি দুনিয়াবি প্রয়োজনে গিয়েছেন, সেখানে ফিতনা হচ্ছে, ফিতনার দর খোলা আছে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যাচ্ছেন, আপনি গুনাহ করছেন, কিন্তু আপনি তো আরেকজনকে ফিতনায় ফেলতে পারেন না। হজ একটা ইবাদতের জায়গা, এখানে তো আপনি ওকে ফিতনায় ফেলতে পারেন না। হ্যাঁ, সেখানে হুদান আছে, সেখানে বারাকা আছে, সেখানে আল্লাহর হেদায়েত রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বলেছেন। সেখানে তো আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। তো এভাবে দেখা যায় যে আমরা অনেক সময় কি করি, সৎকর্মটা ঠিকভাবে সৎকর্ম করি না। ঈমানটাকে যেভাবে আনা উচিত সেভাবে ঈমান আমরা আনি না। তো ঈমান থাকতে হবে, পাশাপাশি সৎকর্মগুলো করতে হবে। সঠিক পন্থা ঈমান, সঠিক পন্থায় সৎকর্ম। এজন্য ইলমের কোনো বিকল্প নাই। ইলমের কোনো বিকল্প নাই। তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে আমাদের দেশে হজের যাত্রা শুরু হয়েছে। ১ম ফ্লাইট গতকাল ছিল আলহামদুলিল্লাহ। এখন নিয়মিত যাচ্ছে, হজে যাচ্ছে। তো প্রবলেম যেটা হচ্ছে যে টাকা ম্যানেজ করতে পারলে তো হজের একটা বন্দোবস্ত হয়ে যায়। ভিসা ম্যানেজ হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, টিকিট মিলে গিয়েছে। তো হাজ্জে মাবরুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের সাথে সুসংবাদ দিয়েছেন সেটা হচ্ছে হাজ্জে মাবরুর। মান হাজ্জা লিল্লাহি ফালা ফা 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 ফামা রাফাথা ওয়ালা ফুসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, যে হজের ভিতরে কোনো সে পাপাচার করলো না, কোনো গুনাহ করলো না, তাহলে সে একদম পরিপূর্ণ নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে, যেন তার মা সেদিনই তাকে জন্ম দিয়েছে। মানে নবজাতক শিশু যতটা নিষ্পাপ, সে এতটা নিষ্পাপ হয়ে ফিরে আসবে। তো হজের মধ্যে কি আছে যে এত নিষ্পাপ হয়ে যাচ্ছে? সেই মাহাত্ম্য আমার বোঝা চাই, সেই মাহাত্ম্য আমার বোঝা চাই। এবং সেজন্য আমার ফিরে এসে যেন আমি পরিপূর্ণ ঈমানের সাথে চলতে পারি, সেই ঈমান আমার জানা চাই। ঈমান কি কি কারণে ভেঙে যায়? ঈমানের কি কি রোকন আছে?
ইমানের কি কি দাবি আছে, ইমানের কি কি শাখা আছে, এই বিষয়গুলো ভেঙে ভেঙে জানা দরকার, ভেঙে ভেঙে জানা দরকার। হ্যাঁ, কারণ সেটা হিদায়াতের একটা জায়গা, আমি যেন সেখান থেকে কিছু নিয়ে আসতে পারি। সেখানে সবকগুলো কি কি আছে, কি কি তাৎপর্য সেখানে আছে, আমি যেন সেগুলো অনুধাবন করতে পারি, এগুলো জরুরি। তো দেখা যাচ্ছে তো হজ যদি পরিপূর্ণরূপে হয়, সঠিক পন্থায় হয়, দুটো ভুল আমরা খুব করি। এক হচ্ছে পর্দার ভুল হয়, পর্দার বোঝ না থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ, স্বাভাবিক কথাবার্তায় হয়তো বলছে একই কাফেলার যাত্রী, কিন্তু পর্দার খেলাফ হচ্ছে, সে কিন্তু গুনাহ কামাচ্ছে। তাহলে প্রথম যে ব্যাপারটা ছিল কোনো পাপাচার করলো না, এটা কিন্তু হলো না। দ্বিতীয় আর একটা ভুল আমরা করি, মানে রাগারাগি করি। হজ মানে কষ্ট, একটা সফর যেখানে লাখ লাখ মানুষ একসাথে হয়েছে। হ্যাঁ, লাখ লাখ মানুষ একসাথে হয়েছে, এখানে কষ্ট হবেই, এখানে মিসম্যানেজমেন্ট হবেই। যত ভালো এজেন্সি হোক না কেন, কিছু সমস্যা থাকবেই। হ্যাঁ, অথবা এজেন্সির পক্ষ থেকে কোনো ত্রুটি নাই, কোনো ব্যক্তির কোনো ত্রুটি হবেই। যা আপনাদের এখন রওনা হওয়ার কথা, হুট করে কাফেলার একজন যাত্রী সে নাই, কই 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 গিয়েছে, সে দেখা গেছে যে কোনো কিছু একটা কিনতে গিয়েছে, আধা ঘন্টা লেট করে এসেছে। এই যে সবর করতে পারা, যে আপনার মনে হচ্ছে আধা ঘন্টা লেট হয়ে গেল, হ্যাঁ, সে এখন দোকানে না গেলেই পারতো, হ্যাঁ পারতো, না যাওয়াই উচিত ছিল। হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছে, আধা ঘন্টা লেট করে ফেলেছে, না গেলেই হতো, না গেলেই ভালো হতো, আধা ঘন্টা আগে সে যেত ওয়াশরুমে। কিন্তু সবাই তো একটা কাফেলায় অনেক মানুষ থাকবে, সবাই তো এক চিন্তার হবে না, সবাই তো এক মেন্টালিটির হবে না। তো এই যে এই বিষয়গুলোতে সবর করতে পারা, কিন্তু কি হয় আমরা এই জায়গাগুলোতে নিয়মিত হোঁচট খাই, নিয়মিত হোঁচট খাই। এরপর কি, প্রতিটা কাজ ধরায় ধরায় করতে হয়। এমন তো না যে আপনি আজকে নামাজ পড়েছেন, ভুল হয়েছে, পরবর্তী ওয়াক্তে আপনি আবার নামাজ পড়তে পারছেন। তো হজ আপনি করছেন, যদি না হয় আবার একটা বছর পর আপনাকে হজ করতে হবে, যদি সে তৌফিক হয়। সবার এই পরিমাণ ছুটি, এই পরিমাণ সময় ম্যানেজ করা যেমন যায় না, সবার কিন্তু এই পরিমাণ অর্থও থাকে না। তো দেখা যাচ্ছে অনেকের জীবনে হজ মাত্র একবারই। তো সে একবারই হজ করলাম, সে হজটা শিখতে শিখতেই চলে গেল, তাহলে সে হজ করে কি লাভ হলো? হ্যাঁ, এই জন্য হজটা আগে শিখে নেওয়া, আগে জেনে যাওয়া যে কি করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, এমন ভাবে জেনে নেওয়া, এমন ভাবে জানা যেন ভিতরে গেঁথে যায়। তো যাই হোক, সৎকর্ম করতে বলতে গিয়ে এইখান থেকে যেহেতু হজ আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমাদের 5 রকনের একটি রকন, তো আলহামদুলিল্লাহ সফর শুরু হয়েছে, সফর শুরু হয়েছে। হজের মাসও আহ, শুরু হয়ে যাবে খুব দ্রুত। তো এই জন্য আমাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে, এইগুলোতে অংশগ্রহণ করা। যারা আমরা যাচ্ছি আমাদের সঙ্গে অনেকেরই কেউ না কেউ পরিচিত থাকবে। আমরা একটা বিষয় সবাইকে সতর্ক করবো যে ভাই, আপনি গিয়ে সিম কিনবেন, এটা জরুরি, একটা সিম কিনে নেন। তাছাড়া হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সিম থাকলে সুবিধা হয়। গিয়ে একটা সিম কিনে নেন, ভালো কথা, কিন্তু আপনাকে নেটে থাকতে হবে, আপনাকে বারবার হোয়াটসঅ্যাপে আসতে হবে, এটা জরুরি না। আপনি যে সামান্য মিনিট পাচ্ছেন, আপনি হারিয়ে গেলে এনাফ। যদি পরিবারে কথা বলতেই হয়, যদি প্রয়োজন হয়, দিনের মধ্যে 2টা মিনিট কথা বলেন, বাকি সময় আপাততে কাটান। কিন্তু কি হয় যে সেলফি তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, ছবি তুলছে। এই ছবি তোলা, এই সেলফি তোলা, এগুলো আমাদের আবাদতের একদম পুরো রুহানিয়াতকে, প্রাণকে নষ্ট করে দিচ্ছে। তো এই জন্য আমি আমলটা করলাম, এই আমল মানেই কিন্তু এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নিলেন। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদেরকে আমি প্রবেশ করাবো। মানে কি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, যদি আপনার এই কর্মটা কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কবুল করতে হবে। তো আমলকে কবুল করার জন্য জরুরি হচ্ছে আমলের পাশাপাশি, যে আমলগুলো আমরা করব সে আমলের পাশাপাশি অধিক পরিমাণে দোয়া করা। ইলাইহি ইয়াসাদুল কালিমু তাইয়্যিব ওয়াল আমালু সালিহু ইয়ারফাউ। কালিমা তাইয়্যিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওঠে, আর আমলে সালেহ সেটাকে উঠিয়ে দেয়। তার মানে কি, আমলে সালেহের সাথে, সৎকর্মের সাথে উত্তম কথা, উত্তম জবানের একটা সম্পর্ক আছে। তো এই জন্য হজের এই সফরটাতে বিশেষ করে আমরা জবানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। আমার মুখ যেন বন্ধ না থাকে, আমি জিকির করি, আমার কোনো কাজ নাই। মানে অবাক একটা বিষয় যে আমার কোনো কাজ নাই, ফেসবুকে কি করছো এতক্ষণ? আমার কোনো কাজ নাই। কিবোর্ড বসে বসে কেন ইউটিউবে আছো? এখন কোনো কাজ নাই। কেন তুমি এভাবে শুয়ে আছো, ঘুমাচ্ছ না, শুয়ে শুয়ে বসে আছো? আমার কোনো কাজ নাই। আশ্চর্য, একজন মুমিনের কাজ নাই, এটা কি হতে পারে? আমার কোনো কাজ নাই, আমি জিকির করি। জিকিরকে আমরা স্বতন্ত্র কাজ হিসাবে ধরবো, কোরআন তেলাওয়াতকে আমরা স্বতন্ত্র কাজ হিসাবে ধরবো, নফল সালাত আদায় করাকে আমরা স্বতন্ত্র কাজ হিসাবে ধরবো। হ্যাঁ, বরং এটাই আমার মূল কাজ।
এটাই মূল কাজ, আল্লাহ তো এই জন্যই আমাকে পাঠিয়েছেন। কিন্তু জীবিকার প্রয়োজন, তাই এগুলো বাদ দিয়ে জীবিকা উপার্জন করি। সংসার প্রয়োজন, এটা দায়িত্ব, এটা কর্তব্য, তাই সংসারের ব্যাপারে সময় দিই। কিন্তু কোরআন তেলাওয়াত, জিকির, নফল সালাত, এগুলোই তো আমাদের ইবাদত, এগুলোই তো আমাদের মূল কাজ। হ্যাঁ, তো এই বিষয়টায় আমরা খুব সতর্ক হব যে আমি যেন জিকির করতে থাকি। হজের সফরে যা যাচ্ছি, এমন যেন হয় যে আমি চোখ বন্ধ করে দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আধা ঘন্টা আমি দোয়া করতে পারি, আধা ঘন্টা দোয়া করতে পারি। তো যা হয় ওখানে গিয়েও সেম একই অবস্থা। যদি হুজুর একটু সাথে নিয়ে দোয়া করে মুআল্লিম, তাহলে দোয়া করা হয়, না হলে কোনো দোয়া নাই, না হলে কোনো দোয়া করা হচ্ছে না। আমরা কত বড় হতভাগা জাতি যে বাইতুল্লাহ গিয়েও আমি যে দোয়া করব, আমি দোয়া করতে জানছি না, কি দোয়া করবো, আল্লাহর কাছে কি চাবো, এটা আমি বুঝি না। আরাফার ময়দানে যেখানে মিসকিনের মতো একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, আরাফার দিনে আরাফার ময়দানে আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সায়েম অবস্থায়, রোজাদার অবস্থায়, সেখানে গিয়ে আমি দোয়া করতে জানছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে 100টা দোয়া আমার মুখস্থ নাই, 100টা দোয়া আমার মুখস্থ নাই। কোরআনে নবীগণ কিভাবে দোয়া করেছেন সেটা আমি জানি না। দোয়ার একটা আদব আছে, দোয়ার শিষ্টাচার আছে, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন। নবীগণের দোয়া কোরআন মাজিদের জায়গায় জায়গায় উল্লেখ করেছেন, আমি জানি না, এমন যেন না হয়। তো দোয়া আমরা বেশি করে শিখে যাব, যে দোয়াগুলো আমরা করব। দোয়া যদি আরবি দোয়া করি, সে অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করব। আর বাংলা দোয়াগুলো কি কি দোয়া করতে পারি, হ্যাঁ, আমরা প্রয়োজনে আরবি যে দোয়াগুলো আছে বাংলা অর্থ যেখানে লেখা আছে আমি পড়ে ফেলি, কয়েকবার পড়ে ফেলি, যে দেখি নবীগণ কি কি চেয়েছেন, আমাদের সালফে সালেহিনগণ কি কি চেয়েছেন, আল্লাহ কোরআন মাজিদে কি কি চাওয়ার কথা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি চেয়েছেন। হ্যাঁ, এই বিষয়গুলো মনে রাখি, এগুলো চাইতে থাকি, যখন থেকে সফর শুরু করব চাইতে থাকি। হ্যাঁ, অধিক পরিমাণে তালবিয়া পাঠের সময়গুলো তালবিয়া পাঠ করি। তো এই বিষয়গুলোতে আমাদের যত্নশীল হওয়া উচিত। তো মূল যে কথাটা, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এটা হচ্ছে পুঁজি, এটা হচ্ছে আমাদের পুঁজি। শুধু হজের বিষয় নয়, এটা সব সময়ের জন্য পুঁজি। আমি কত সৎকর্ম করতে পারি, আমি কত নেক আমল করতে পারি, আমি কত ভালো কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড় প্রতিযোগিতা করতে বলছেন, সাবিকু, তোমরা দৌড় প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। একজন মানুষ যখন দৌড় প্রতিযোগিতা করে তখন সে কতটুকু চেষ্টা করে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ, ম্যারাথন হোক কিংবা আহ, অল্প দৌড় হোক, যখন প্রতিযোগিতা হয়, সে তার যতটুকু শক্তি আছে, 10 জন প্রতিযোগী থাকলে সে যেন সবার চেয়ে এগিয়ে থাকতে পারে, তার সর্বোচ্চ প্রচেষ্টা সে ব্যয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কাজের দিকে এভাবে প্রতিযোগিতা করতে বলছেন। তার মানে কি, আমার এই মুহূর্তে কি ভালো কাজটা আমি করতে পারি, যার দ্বারা বাকি 1 লাখ মানুষের চেয়ে আমি এগিয়ে থাকবো। আমি এই মুহূর্তে কি উত্তম কাজটা করতে পারি, যার দ্বারা আমি আমার সমস্ত কলিগের চেয়ে এগিয়ে থাকবো। এই মুহূর্তে আমি কি ভালো কাজটা করতে পারি, যার দ্বারা আমি আমার সমস্ত ক্লাসমেটের চেয়ে এগিয়ে থাকবো। এই মুহূর্তে আমি কি ভালো কাজটা করতে পারি, যার দ্বারা আমি আমার সমস্ত পরিবারের সমস্ত সদস্যের উপরে এগিয়ে থাকবো। অথচ আফসোস, কোরআন মাজিদ সামনে থাকে, আমি খুলে ধরি না, পড়ি না। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করব, আমি রুটিন বানিয়ে নিয়েছি, রাত্রেবেলা সূরা ওয়াকিয়া পড়বো আর সূরা মুলক পড়বো, সকালবেলা সূরা ইয়াসিন পড়বো, আর সূরা মানে ফালাক নাস পড়বো, আয়াতুল কুরসি পড়বো, অথবা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বো। হ্যাঁ, এই যে কিছু আমল করার একটা রুটিন আমি বানিয়ে নিয়েছি, এতটুকু কোরআন তেলাওয়াত করবো, আমার কোরআন তেলাওয়াত হয়ে গিয়েছে। এমনটা হওয়া উচিত নয়, এমনটা হওয়া উচিত নয়। এটা হচ্ছে যারা পড়ে, আর যারা পড়ে না তাদের কথা তো বলার কোনো অবকাশই নেই। ঠিক একইভাবে জিকির, আমি কতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, আমি কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে পারি, আমি কতবার ইস্তিগফার পড়তে পারি। হ্যাঁ, এগুলো প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা করা উচিত। যখন আমি নেকির কাজ কমিয়ে দেব, নেকির বিষয়ে প্রতিযোগিতা আমি ছেড়ে দেব, তখন স্বাভাবিকভাবেই যেটা আমার নেকির দিকে আমার যে স্পৃহা ছিল সেটা যখন থাকবে না, গুনাহের দিকে আমার গতি বাড়তে থাকবে। তখন দেখা যাবে ফেসবুকে আমি স্ক্রলিং করব, সেখানে কিছু ওয়াচে কিছু ভিডিও আসবে, যেটা আমি দেখতে থাকবো। ইউটিউবে তখন হয়তো কত ভালো ভিডিও দেখছি, হ্যাঁ, এরপর খারাপ ভিডিও দেখবো। একজন শয়তান কি করে, শয়তান সে চায় কোনো বান্দাকে ঈমান হারা করতে। যদি ঈমান হারা করতে না পারে, তখন সে ঈমানের সঙ্গে সে কুফর বা শিরকে মিশ্রিত করার চেষ্টা করে। সেটা না পারলে সে কি করে, সে তখন নিফাককে মিশ্রিত করার চেষ্টা করে, নিফাক।
যখন সে সেটাও না পারে, তখন সে সেখানে রিয়াকে যুক্ত করার চেষ্টা করে, আমল করবে ঠিক আছে রিয়া যুক্ত হোক, সেটাও যখন না পারে, তখন সে তখন সে কি করে, যে মানুষটাকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করে, সেটাও যখন না পারে, তখন সে চায় যে ঠিক আছে ফরজ আমল কর, ওয়াজিব তো যাক একদিন ছাড়, ওয়াজিব থেকে বিরত রাখার চেষ্টা করে, সেটাও যখন সে না পারে, তখন তাকে নফল সুন্নত নামাজ থেকে, সুন্নত আবাদত থেকে, সুন্নত কাজ থেকে, নফল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, সেটাও যখন সে না পারে, তখন সে বলে ঠিক আছে তোমার নামাজ, তোমার ফরজ কাজগুলো তুমি করো, তোমার ওয়াজিব গুলো তুমি ঠিকভাবে করো, তোমার সুন্নত গুলো তুমি ঠিকভাবে পালন করো, তোমার নফল কাজগুলো তুমি খুব সুন্দর করে পালন করো, আর উদ্বুদ্ধ করতে থাকে শয়তান। পাশাপাশি সে কি চায়, সে চায় যে ঠিক আছে ভালো কাজ তো করবাই, তো এটা তো জায়েজ, একটু জায়েজ কাজটা করো। তো জায়েজ মানে কি, যেটা করলে আপনার কোনো ফায়দা হচ্ছে না, এমন কাজ মুবাহ কাজ যেটা করলে আপনার দুনিয়ার কোনো ফায়দা নাই, আবার আখিরাতের কোনো ফায়দা নাই, মানে অহেতুক কাজে সে আপনাকে লিপ্ত করে দেবে। তো যখন আপনি অহেতুক কাজে লিপ্ত হবেন, তখন স্বাভাবিকভাবে যদি অহেতুক কাজটা আপনি না করতেন, আপনি একটা নেকির কাজ করতে পারতেন। তো শয়তান যখন আর কোনো কিছু পায় না, তখন অহেতুক কাজে লিপ্ত করে দেয়, অনর্থক কাজে লিপ্ত করে দেয়। এই অনর্থক কাজের মাঝে মাঝে যখন মানুষ ঢোকে একটু মজা পায়, তখন একটু করে নেকির কাজ কমতে থাকে। প্রথমে মুস্তাহাব কমে, তারপর সুন্নত কমে, তারপর ওয়াজিবে ঘাটতি তৈরি হয়। হ্যাঁ, এরপর ফরজে গিয়ে সেটা স্পর্শ করে। হ্যাঁ, যখন ফরজে স্পর্শ লাগে বা ওয়াজিবে যখন স্পর্শ করে, মানে সেখানে যখন কমতি দেখতে শুরু হয়, তখন অটোমেটিক্যালি ফরজ কেন কমে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি, সওয়াবের প্রতিশ্রুতি তার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, গুনাহ তার কাছে অতটা বড় নয়, তখন সে কি হয়, অটোমেটিক্যালি হারামে সে জড়িত হতে থাকে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, হেফাজত করেন। এই জন্য ইমান এবং সৎকর্ম, ইমান এটাকে সুরক্ষা দিতে হয় সৎকর্মের মাধ্যমে। মানুষ যখন সৎকর্ম করবে, যত সৎকর্ম করবে, তত বেশি সে গুনাহের কাজ থেকে বিরত থাকবে। মানুষ যত সৎকর্ম কমিয়ে দেবে, তত বেশি তার গুনাহের কাজ বাড়তে থাকবে। হ্যাঁ, আর যখন মানুষের গুনাহ বাড়তে থাকে, তখন ইমান কমতে থাকে। যখন সৎকর্ম বাড়তে থাকে, ইমান বৃদ্ধি পেতে থাকে, আর যখন গুনাহ বাড়তে থাকে, তখন ইমান কমতে থাকে, ইমান দুর্বল হতে থাকে। তো যাই হোক, আল্লাহ বলছেন প্রতিদান হচ্ছে যারা ইমান এবং সৎকর্ম করবে, তাদেরকে আমি এমন জান্নাত সমূহে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল থাকবে, যেখানে তারা চিরকাল থাকবে, কখনো নিঃশেষ হবে না, সেই পানি কখনো শেষ হবে না। হ্যাঁ, সেই পানি কখনো পরিবর্তন হবে না। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, নদ নদী রয়েছে, বাগ বাগিচা রয়েছে, আর কি থাকবে সেখানে, তারা মানে বাগান বাড়ি হবে, বাগান বাড়ি তো না, যে জান্নাত রয়েছে, বাগ বাগিচা রয়েছে, নহর সমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে রয়েছে পবিত্র স্ত্রীগণ, সেখানে রয়েছে তাদের জন্য পবিত্র স্ত্রীগণ, আজওয়াজুম মুতাহহারা। পবিত্র মানে কি, যাদের কোনো হায়েজ হবে না, কোনো নিফাস হবে না, কিংবা যাদের কোনো ইস্তেহাজা হবে না, এবং অজু ভঙ্গ হবে না, যাদের গোসল কখনো ফরজ হবে না। ঠিক একইভাবে যারা সমস্ত ধরনের আখলাকি অপবিত্র যেগুলো আছে, হ্যাঁ, মিথ্যা, গীবাত, শিকায়াত, স্বামীর প্রতি আহ অকৃতজ্ঞতা, অথবা মানবীয় যে দুর্বলতাগুলো রয়েছে, সমস্ত ধরনের, অথবা ব্যক্তিত্বহীনতার যে বিষয়গুলো রয়েছে, একজন পুরুষের মধ্যে থাকতে পারে, একজন নারীর মধ্যে থাকতে পারে, মানুষ হিসাবে যেগুলো আসতে পারে, এই সমস্ত ধরনের সীমাবদ্ধতা থেকে তারা হবে পবিত্র। অনুদখিলুহুম যিল্লান দলিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তাদেরকে আমি বিস্তৃত বিস্তৃত ছায়ার মাঝে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, যে ছায়া, পৃথিবীতে যা কিছু সুন্দর আছে, যা কিছু আরামদায়ক আছে, তার মধ্যে আরামের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে উপমা দেওয়া যায় একটা বিষয়কে, সেটা হচ্ছে ছায়া, রোদ, মেঘ। শতবর্ষী একটা আমবৃক্ষ, শতবর্ষী একটা আমবৃক্ষ, প্রচন্ড রোদের মধ্যে সে আম গাছ, দূর থেকে আম গাছের নিচে ছায়ায় আমি বসতে পারি নাই, দূর থেকে দেখছি যে চারদিকে রোদ, আম বাগানের একটা সারি সারি আম বাগান, বড় বড় আম বাগান, সেখানে ছায়া দিচ্ছে, এটা দেখলেই তো মন ভরে যায়। আর যদি সেখানে একটু বসার সুযোগ হয়, যদি সেই গাছে একটা মাচা বানিয়ে আহ দুপুরবেলা একটু বিশ্রামের সুযোগ মেলে, তো মনে হবে যেন আর সে কেমন বাগান, কেমন গাছ, কেমন ছায়া, এক তো ছায়া, ছায়া। আবার কাছ দিয়ে কিন্তু নদী বয়ে গেছে, নদীর পাড়ে গেলে তো এমনিই বাতাস থাকে, এমনিই অন্তর শীতল হয়ে যায়, আর সেখানে গাছ আছে, গাছের ছায়া আছে, আর ছায়াটাও বা কেমন, আল্লাহ বলছেন দিল্লাং দলিলা, বিস্তৃত ছায়া, বিস্তৃত ছায়া। সামান্য গাছের ছায়া কত আরামদায়ক, কত মজাদার। হ্যাঁ, কত মজাদার গাছের ছায়া। মানুষ বিভিন্ন সময় আহ, অবকাশ যাপনের ক্ষেত্রে তারা যায়, গাছের ছায়ায় তারা যায়। হ্যাঁ, পার্কে বড় বড় গাছ আছে, মানুষ সেখানে যায়।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হবে বিস্তৃত ছায়া। কেমন ছায়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছায়া দিবেন যে এমন একটা গাছ হবে যে যদি কোনো ঘোড়সওয়ার, হ্যাঁ, কোনো ঘোড়সওয়ার যদি 1000 বছর, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, এমন গাছ রয়েছে জান্নাতে, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন, 100 বছর একজন আরোহী ঘোড়সওয়ার সে ঘোড়া ছুটিয়ে এসে চললো, লা ইয়াকতাউহা, তবুও সেই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। সাজাতুল খুলদি, এই ধরনের গাছগুলো অনন্তকাল ধরে চলবে। হ্যাঁ, শুধু শতবর্ষী না, শতবর্ষী বৃক্ষ হবে না। আল্লাহ কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাজারাতিল খুলদি, অনন্তকালের গাছ হবে এগুলো, যা কখনো ক্ষয় হবে না, যেগুলো কখনো নিঃশেষ হবে না, যেটা কখনো মরে যাবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ ধরনের গাছের বাগান, সারি সারি বাগান থাকবে। তো আমরা কে এই জান্নাত পেতে চায় না? অথচ কত সহজ, কত সহজ। হুম, এবং নিশ্চয়তা, এমন না যে জুয়া। 100টা 2000 সিট রয়েছে বিসিএস এর, পরীক্ষার্থী রয়েছে 3 লাখ, 3 লাখের মধ্যে মাত্র 2000 মানুষ টিকবে। সবাই পরিশ্রম করলো, যতই পরিশ্রম করুক না কেন, সবাই ভালো পারলো, সবাই পাশ করলো, সবাই সেম নাম্বার পেলো, তাহলেও কি হবে? লটারি হবে, লবিং হবে, এটা হবে, সেটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো এত সীমাবদ্ধতা কোনো কিছু নাই। এখানে তো কোনো সিট বেঁধে দেওয়া নয় যে জান্নাতে শুধুমাত্র 10 জন যাবে, 20 জন যাবে, এখানে শুধুমাত্র 100 জনের স্থান হবে। আল্লাহ বলছেন কি, যারা ঈমান আনবে, যারা সৎকর্ম করবে। তো নিশ্চিত একটা বিষয়, নিশ্চিত প্রতিদান, নিশ্চিত বিনিময়। তো এই বিনিময় রেখে আমরা আমরা এমন কিছুর পিছনে ছুটছি যেটা নিঃশেষ হয়ে যাবে, যেটা শেষ হয়ে যাবে, সেটা শেষ হবে না, যেটা নিঃশেষ হয়ে যাবে, এবং যেটা অনিশ্চিত। আমি ব্যবসা করছি, ব্যবসায় লাভবান হতে পারবো কি পারবো না আমি জানি না। আমি ফসল ফলিয়েছি, এই ফসল ঘরে তুলতে পারবো কিনা আমি জানি না। তার আগেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। হ্যাঁ, তার আগেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। এমনকি ঘটে নাই যে কৃষক ফসল তুলতে গিয়েছে কিন্তু বজ্রপাতে তার মৃত্যু হয়েছে? নিউজে আমরা পড়েছি, পত্রপত্রিকায় আমরা দেখেছি, হচ্ছে। বাবা পরিবারের জন্য, জীবিকা উপার্জনের জন্য অফিসে যাচ্ছেন, অফিসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন, আর ফিরতে পারেন নাই, হয়েছে। তো কষ্টের বিনিময়ে আমি ঘরে তুলতে পারবো কিনা আমি জানি না। তাহলে এমন কষ্ট, এমন পরিশ্রম যার বিনিময় সুনিশ্চিত, ঈমান এবং সৎকর্ম, যদি তা আল্লাহর জন্য হয়, যদি তা আল্লাহর জন্য হয়, বিনিময় সুনিশ্চিত, তাহলে সেটা রেখে, সেটা বাদ দিয়ে আমি এমন কিছুর পিছনে কেন ছুটছি? আমার একটা জমির জন্য, দুনিয়ার জমির জন্য আমি কাজ করছি, একটা বাড়ির জন্য আমি এত শ্রম দিচ্ছি, এটাও তো বাড়ি, এটাও তো জমি, এটাও তো বাগান। পার্থক্য হচ্ছে এই নিয়ামত অতুলনীয়, এটা চিরস্থায়ী, এটা নিশ্চিত। তাহলে নিশ্চিত বাদ দিয়ে অনিশ্চয়তার দিকে, স্থায়িত্ব বাদ দিয়ে অস্থায়ীর দিকে, হ্যাঁ, অসীমকে বাদ দিয়ে সামান্য বস্তুর দিকে আমরা কেন এভাবে ছুটছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাত, আমানত সমূহকে আদায় করে দেওয়ার ব্যাপারে, ইলা আহলিহা, উপযুক্ত হকদারদের কাছে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন আমানত সমূহ হকদারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে। আমানত সমূহ বলতে যা কিছু আমানত হতে পারে, এটা হতে পারে হকদার। প্রথম ইবাদত, প্রথম আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কর্তব্যগুলো দিয়েছেন, যে ইবাদত গুলো দিয়েছেন, এগুলোর হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো পৌঁছে দেওয়া, যথাযথভাবে আমল করা। দ্বিতীয় হচ্ছে বান্দার হক, যেটা একে অপরের সাথে রয়েছে। কোনো আমানত কেউ কাউকে দিয়েছে, কোনো গচ্ছিত মাল কেউ কারো কাছে রেখেছে, হ্যাঁ, অথবা কোনো প্রতিশ্রুতি কেউ কাউকে দিয়েছে, এমনকি দিন, এমনকি কোরআনের শিক্ষা যেটা কারো কাছে আছে, আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, এগুলো আমানত। তো আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে হবে। কে বলছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন হতে পারে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন, ইল্লা আমানা, আমানত ছাড়া। হ্যাঁ, তো এমন হবে যে বান্দাকে সেদিন হাজির করা হবে, হাজির করে তাকে বলা হবে যে তুমি তার আমানত আদায় করে দাও। সে বলবে যে আমি আমানত কিভাবে আদায় করবো, এটা তো দুনিয়ার বিষয় ছিল, দুনিয়া শেষ হয়ে গিয়েছে। হুম, তো সেদিনও সেই পরবর্তীতে যখন সে আদায় করতে পারবে না, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো আমানত এতটা গুরুত্বপূর্ণ, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা আমানত রক্ষা না করা, এজন্য এটা মুনাফিকের একটা আলামত, যে আমানত রক্ষা করে না। এটা একজন মুমিনের ক্ষেত্রে এটা চিন্তা করা যায় না। একজন মুমিন আমানত রক্ষা করবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন
ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাত, আমানত সমূহকে তোমরা আদায় করে দাও, ইলা আহলিয়া, হকদারদের কাছে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, ন্যায় পরায়ণতার সাথে তোমরা বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা মাল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকের সাথে থাকেন, মালাম ইয়াজুর, যতক্ষণ না সে জুলুম করে। যখন সে জুলুম করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব তার নিজের কাছে ছেড়ে দেন। তো তার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকের সাথে থাকেন। তো এজন্য বিচারের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করা জরুরি। এই বিচার করার জন্য শুধুমাত্র আমাকে এমন না যে আমাকে শাসক হতে হবে। এটা হতে পারে পরিবারের প্রধান হিসাবে আমার আ পরিবারে কোনো অশান্তি হচ্ছে, সেটাও হতে পারে। হতে পারে ২ পরিবারের মাঝে কোনো ফায়সালা হতে পারে। হতে পারে স্বাভাবিক গ্রামের কোনো ফায়সালা, এটা হতে পারে। হতে পারে একজন টিচার হিসাবে ২ জন ছাত্রের মাঝে মনোমালিন্য, সেটা হতে পারে। এক কথায় যেখানে সমঝোতার বিষয় আছে, সর্বক্ষেত্রে ইনসাফ রক্ষা করা, ইনসাফ রক্ষা করা। আল্লাহ বলছেন, লা আজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের ব্যাপারে বিদ্বেষ যেন তোমাদেরকে বেইনসাফি করতে উৎসাহিত না করে। কোন সম্প্রদায়কে কোন কারণে আমরা দেখতে পারি না, হতেই পারে কোন একটা কমিউনিটিকে, কোন একটা গ্রুপকে, কোন একজন ব্যক্তিকে আমি কোন কারণে দেখছি না, দেখতে পাচ্ছি না, হতে পারে মনের একটা অমিল থাকতে পারে, কিন্তু সেই মনের অমিলের কারণে এমন যেন না হয় যে আমি সীমা লঙ্ঘন করে ফেললাম, আমি সীমা লঙ্ঘন করে ফেললাম। দেখা যায় যে ভুল হয়, ভুল করছে, একই ভুল। আমাদের তো একটা মানে অরুচি জন্মেছে যে আমরা কোন একজন আলেম কিছু বললো, ভুল বললো, এটা নিয়ে আমরা ট্রোল শুরু করে দেই। কোন একজন ব্যক্তি বললো, ট্রোল শুরু করে দেই। অথচ এই জিনিসটাই বা এই ভুলটাই যদি আমার সম্প্রদায়ের কেউ করতো, আমার গ্রুপের কেউ করতো, আমার জামাতের কেউ করতো, আমি চুপ থাকতাম। এটা কিন্তু অহরহ হচ্ছে, এমনটা না হওয়া, এমনটা না করা। হ্যাঁ, তো এটাও এর অন্তর্ভুক্ত হবে যে সমালোচনার ক্ষেত্রে, ক্রিটিসিজমের ক্ষেত্রে আমি যেন সীমা লঙ্ঘন না করে ফেলি। হ্যাঁ, লা আজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের ব্যাপারে আ বিদ্বেষ যেন তোমাদেরকে বেইনসাফি করতে প্ররোচিত না করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, তখন ইনসাফের সাথে করবে। ইন্নাল্লাহা নি'আম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন। তো দেখুন, আল্লাহ বলছেন, শুরুতে আদেশ করছেন আমানত রক্ষা করা এবং মানুষের মাঝে ইনসাফ রক্ষা করা, বিচারের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করা। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ কথা বলে পার পাওয়া যাবে না যে উপরে আদেশ ছিল তাই আমি পারি না ইনসাফ রক্ষা করতে। উপরে আদেশ ছিল, আমি জানতাম যে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব খুব ভালো মানুষ, কিন্তু চাপ ছিল তাই আমি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছি। যাবজ্জীবন না তো, মৃত্যু কারাদণ্ড দিয়ে রেখেছি। আমি জানতাম খুব ভালো মানুষ, তবুও উপরের ফায়সালার কারণে আমি ৩ বছর তাকে জেলে আটকে রেখেছি। এমন যেন না হয়, এমন যেন না হয় যে আমি উপরের চাপে অমুক ঝামেলা, তমুক সমস্যা, এইগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলবে না। যে তাহলে তোমাকে কে বলেছে বিচারক হইতে? তুমি যদি ইনসাফ রক্ষা করতে না পারো, তাহলে তোমার এখানে কি দরকার ছিল? তুমি ছেড়ে দিতে এই চাকরি, তুমি ছেড়ে দিতে এই জব। হ্যাঁ? তো এটা হচ্ছে মূল ব্যাপার, যে ইনসাফ রক্ষা করা। তো এটা কিন্তু সিরিয়াস একটা বিষয়। কিন্তু আল্লাহ কি বলছেন? এরপরে বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না উত্তম উপদেশ তোমাদেরকে দিচ্ছেন। এটা যে অত্যন্ত ভালো একটা উপদেশ, এটা আল্লাহ আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসলুব, যে ভালোবাসা দিয়ে সর্বোচ্চ উৎসাহ দিয়ে কোনো কিছু বোঝানো। হ্যাঁ, এক্ষেত্রে কোরআন মাজিদ অতুলনীয়, বেমিসাল, এর কোনো তুলনাও হয় না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এর কোনো তুলনা হতেই পারে না, হবে না। তো এইভাবে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে এটা উম্মতকে বোঝানো, এটা বোঝানো জরুরি। আমি যেই কথা বলছি, আমি যেই দাওয়াত দিচ্ছি, এটাই কল্যাণকর, এটাই উত্তম, এটাই ভালো, এটা বোঝানো। আমাদের প্রবলেম হচ্ছে আমরা দাওয়াত পৌঁছাই না। আমরা যদি দাওয়াত পৌঁছাই, যতটুকু পৌঁছাই, আমরা এ কথা বোঝাতে ব্যর্থ হই যে আমি যেটা পৌঁছাচ্ছি এটা আপনার প্রতি কল্যাণকামী হয়ে পৌঁছাচ্ছি, এটা আপনার জন্য জরুরি। আমরা এ কথা বোঝাতে ব্যর্থ হই, আমরা এ কথা বোঝাতে ব্যর্থ হই যেটা আপনার জন্য কল্যাণকর। কারণ আমার সমস্ত আচরণ, আমার সমস্ত কথাবার্তা এ কথা প্রমাণ করে না, বা আমি আমার আচরণ দিয়ে এ কথা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি এই জাতির জন্য আমি কল্যাণকর।
আমি এই জাতির কল্যাণে নিয়োজিত একজন ব্যক্তি, এই জাতির আমার দ্বারা কোনো ক্ষতি হতে পারে না, এটা আমরা যারা দিনী কমিউনিটি আছি, আমরা যারা আলেম সমাজ আছি, আমরা যারা মুসলিম আছি, প্র্যাকটিসিং আছি, আমরা এই জিনিসটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। আমি হয়তোবা নামাজ পড়ছি, আমি হয়তোবা বোরকা পড়ছি, আমি হয়তোবা মানে জুব্বা পড়ছি, এতটুকু ঠিক আছে, কিন্তু এর পরের যে লেনদেন গুলো আছে সবাই যেমন আমাদের একই রকম, এরপরে যে কথাবার্তাগুলো আছে সবার যেমন আমারও একই রকম, এরপর যে আড্ডাগুলো আছে সবার যেমন আমারও তেমন, পরিবারের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশরাতের ক্ষেত্রে সবাই যেমন আমিও তেমন। অন্যরা যেমন নিজেকে নিয়ে ব্যস্ত, আমিও আমার নিজেকে নিয়ে ব্যস্ত। একটু সমাজকে নিয়ে চিন্তা করা, একটু পরিবারকে নিয়ে চিন্তা করা, একটু আত্মীয় স্বজনকে নিয়ে চিন্তা করা, তাদের দিনের কি কি ফাঁক আছে সেগুলোর দিকে, তাদেরকে একটু দাওয়াতের দিকে ফিকির করা, তাদের আমার দ্বারা যদি তাদের দুনিয়াবি কোনো প্রয়োজন পূরণ করা সম্ভব হয় সেদিকে একটু ফিকির করা। তো অন্যরা যেমন আমি তেমনই। তাহলে আমি তো ব্যর্থ হয়েছি এ কথা প্রমাণ করতে শুরুতেই যে আমি তাদের জন্য কল্যাণকর। তো আমি যখন তাদের কাছে দিনের দাওয়াত দিব, এই দিনের দাওয়াতের যে একটা ভারত্ব ছিল, এটা কিন্তু সেই ভারী কথা হিসাবে তার সামনে প্রমাণিত হবে না, সাব্যস্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে দেখি, তারা সেই জাহেলিয়াতের সময়টাতেও সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল। যখন মক্কায় যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে, তখন তারা দেখলো যে এক্ষেত্রে মোহাম্মদ ছাড়া আর কেউ নেই যে এই যুদ্ধকে থামাতে পারে। তো তাকেই তার বিচারক হিসাবে মেনে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলেন, কাফিররা তাকে হত্যার ষড়যন্ত্র করছে। হ্যাঁ, আহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে এলো, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেই সময়েও মক্কার মুশরিকরা দেখছে আমি আমার সম্পদকে আমানত রাখবো, আমার ঘরে নিরাপদ নয়, তো এটাকে কার কাছে আমানত দিতে পারি, মুহাম্মদ ছাড়া তো বিকল্প কোনো জায়গা আমার নাই, বিকল্প কোনো জায়গা আমার নাই। কিন্তু আমরা কি করছি? কর্জে হাসানা দিচ্ছি, ভালো কথা দিয়েছি, কিন্তু যখন সে টাকাটা চাইতে যাওয়া হবে, যেন আমি অপরাধী বা আমারই প্রয়োজন, তাকে বলতে হবে যে ভাই টাকাটা আমার এই জন্য এখন প্রয়োজন, আপনি আমার একটু দেন, ফেরত দেন। মানে টাকাটা দেওয়াটাই যেন একটা দায়, যে টাকাটা সঠিক সময়ে যে আমি ফেরত চাইবো, আমাকে ওজোর পেশ করতে হচ্ছে যে আপনি আমাকে এজন্য টাকাটা ফেরত দেন, আমার এজন্য লাগবে। কিন্তু কি হওয়া উচিত ছিল? কি হওয়া উচিত ছিল? উচিত ছিল যেহেতু সে আমার প্রয়োজন, আমার পাশে দাঁড়িয়ে আছে, প্রয়োজনে দুই বেলা খাবো, এক বেলা না খেয়ে থেকে এই টাকাটা আমি আদায় করি। কিন্তু এটা দিনী কমিউনিটির মধ্যে এটা ওভাবে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। প্রফেশনাল লাইফে যদি বলি যে একজন সেকুলার আর একজন দিনদার, তো আমার কতটুকু ডিউটি, আমার কি কি দায়িত্ব, তো আমি নিজেই আমাকে নিজে গার্ড করবো, কারণ আমার তো পরকালের একটা চিন্তা আছে। বস দেখছে না, ভালো কথা, দায়বদ্ধতা থাকবে না, ভালো কথা, কিন্তু আমার তো একটা দায়বদ্ধতা আছে। কিন্তু কি হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে বা আমাদের যতটুকু অভিজ্ঞতা, যে সেকুলার যারা আছেন দিনী কমিউনিটি থেকে অনেক ক্ষেত্রে তারা আরো বেশি, সব কথা তো রেকর্ড থাকে, সব কথা বলাও যায় না, অনেক ক্ষেত্রে তারা বেশি প্রফেশনাল হয়, সার্ভিসটা ভালো দেয়। হ্যাঁ, আর দিনী ভাইয়েরা, দিনী ভাই তো, তো এই যে একটা আস্থা জায়গা আছে, এই আস্থা জায়গার কারণে অন্যজন যে প্রোডাক্টটা সেল করছে 500 টাকায়, এটা হয়ে যাবে এখানে 600 টাকা। একই প্রোডাক্ট, 100 টাকা কিসের আস্থার কারণে দামটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সার্ভিসটা একটু কম হচ্ছে। তো এরকম অনেক কিছু ঘটছে যেগুলো আসলে আমাদের ঘটাটা কাম্য ছিল না। তো যে কথা বলছিলাম যে আমরা আসলে ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ হয়েছি এখনো পর্যন্ত এই জাতিকে বোঝাতে যে ইসলাম এবং মুসলিম উম্মাহ, আমরা যারা ইসলামের কথা বলছি, আমরা এই জাতির জন্য কল্যাণকর, এই জাতির কাজে আমরা এসেছি। জাস্ট একটা উদাহরণ আমি দেই, শুধু একটা উদাহরণ দেই। এদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, এদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসায় আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে দরিদ্র শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তারা খাচ্ছে, তারা থাকছে, তারা পড়ছে, সামান্য অর্থে ফ্রি, একদম শতভাগ ফুল স্কলারশিপে তারা পড়ছে। প্রচুর এতিম শিক্ষার্থীরা আছে, প্রচুর দরিদ্র শিক্ষার্থীরা আছে। তো এই শিক্ষার্থীগুলো যদি মাদ্রাসায় না পড়তো, এদের থাকার কোনো জায়গা নাই। এমন প্রচুর পরিবার আছে এতিম, মার এক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, তো অনাদরে অবহেলায় দেখার কেউ নাই, এলাকায় থাকলে সে বকে যেত, নষ্ট হয়ে যেত। যেটা স্কুলে একটা কিশোর গ্যাং গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, তো এই ছেলেটা গড়ে উঠতো, নষ্ট হয়ে যেত। হ্যাঁ,
বকে যেত, তার দেখার কেউ নাই, তার কোনো জায়গা নাই। তো এই ছেলেগুলো মাদ্রাসায় মানুষ হচ্ছে, এখানে শিক্ষা লাভ করছে। তো যত মানুষ ফুল স্কলারশিপে সেবামূলক প্রতিষ্ঠানে পড়ে মানুষ হচ্ছে, যদি আপনি ব্রাকের কথা বলেন, যদি আপনি আশার কথা বলেন, যদি আপনি পুরস্কারের কথা বলেন, হ্যাঁ, যতগুলো এনজিও আছে, গভর্নমেন্টে যতগুলো এতিমখানা আছে, কওমি মাদ্রাসার কাছে এগুলো কিছুই না। তবুও আমরা এই জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি যে কওমি মাদ্রাসা এই জাতির জন্য সবচেয়ে বড় কল্যাণকর, সবচেয়ে বড় সেবামূলক জায়গা, সবচেয়ে বড় সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে কওমি মাদ্রাসা। ফলে কি হচ্ছে, যখন বিদ্যানন্দ কিছু মানুষকে খাইয়ে এসে টাকা চাচ্ছে, সবাই সেখানে টাকা দিচ্ছে, কারণ মানুষ মনে করছে এটা জনগণের কল্যাণে কাজে আসছে, এটা সে মানুষের জন্য সেবা করছে। কিন্তু কওমি মাদ্রাসাগুলো কিন্তু এরকম হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রতি বছর, প্রতিদিন, প্রতিনিয়ত খাওয়াচ্ছে। তো এটা আসলে আমরা আমাদের স্ট্র্যাটেজিক্যালি কিছুটা ভুল আমরা করেছি, এবং এই দায়গুলো আমাদের সকলকে নিতে হবে। পুরো মুসলিম উম্মাহ যারা ইসলামকে নিয়ে ভাবছে সকলকে নিতে হবে, যে এবং আমরা এই কাজগুলোকে আরো কিভাবে উন্নতি করতে পারি, এটা শুধুমাত্র আলেমদের কাছে ছেড়ে দিলাম, এটা যারা ইসলাম নিয়ে কাজ করছে তাদের কাছে ছেড়ে দিলাম, এমন নয়। এটা নিয়ে আমাদের সকলকে চিন্তা করা, সকলকে ফিকির করা, সকলকে এগিয়ে যাওয়া, এগুলো কর্তব্য। তো ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশেষ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনছেন, বাসীরা সবকিছু দেখছেন। মানে যদি তুমি না মানো, ব্যবস্থা নিবেন, তিনি দেখছেন, তিনি শুনছেন। যদি পালন করো, তিনি প্রতিদান দিবেন, তিনি দেখছেন এবং তিনি শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকাল্লাহ আহসানুল জাযা। জাযাকাল্লাহ খাইরান ওয়া হাসানুল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক।